শহরের বাইরে চারিদিকে মিলিটারিরা এবং তারা ওই ইয়ং ছেলেপেলেদের বিশেষ করে জিজ্ঞাসাবাদ করে ইত্যাদি ইত্যাদি। তো তখন আমরা অফিসে যে আমরা একটা কাজ করলাম, আমরা কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট মিলে আমরা করতাম কি বিভিন্ন অফিসে যেখানে আমাদের অবধারিত দ্বার ছিল যে আমরা অডিট করতাম, তা আমরা তাদের সিল চুরি করতাম, তাদের প্যাড চুরি করতাম, করে ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ছেলেদেরকে সব এক একজনের নামে আমরা তাদেরকে আইডেন্টি। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় কনসুল জেনারেলকে, বাংলাদেশ কমিটির পক্ষ থেকে, লিডার বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ম্যাডাম এসছেন। এবং আজকে আমরা এই কর্মদিবসে দেখতে পাচ্ছি পরিপূর্ণ দর্শক, আমরা সবাই একত্রিত হয়েছি 42তম বিজয় দিবস। সবাইকে শুভ সন্ধ্যা। স্মৃতিচারণ যদি করতে চাই, এই রুমে আমরা যারা আছি আমরা কিন্তু অনেক ডিস্ট্রিক্টের লোকজন আছি, সবারই ডিস্ট্রিক্টে ইন্ডিভিজুয়াল নানা ধরনের স্মৃতি আছে সবার মনের মাঝে। আমারও আছে, আমি নারায়ণগঞ্জের যুদ্ধ দেখেছি, তখন ক্লাস 4-5 পড়ি। দুর্ভাগ্য সালামের মতো মুক্তিযোদ্ধা হতে চেষ্টা থাকা সত্ত্বেও পারিনি। তবে যাই হোক, আসুন আমরা এমন কিছু আলোচনা করি আজকে বিজয়ের দিনের, সুন্দর দিনের, খুশির দিনের। সেইটাতে বলতে চাচ্ছি, গতকাল আমরা সবাই টিভিতে এক অবিস্মরণীয় অধ্যায় 16ই ডিসেম্বর পলাশীর আম্রকরণের সূর্য অস্ত যাওয়ার পরেই প্রথম বঙ্গবন্ধুর নেতৃত্বে সূর্য আবার উদিত হয়েছে 1971 সালে 16ই ডিসেম্বর। এদিন জেনারেল নিয়াজি মিত্রবাহিনীর প্রধান জেনারেল অরোরার কাছে 96,000 সৈন্যসহ নিঃশর্ত আত্মসমর্পণ করে। সেদিন থেকেই আসসালামু আলাইকুম শুধু লস এঞ্জেলস বসবাসকারী ভাই বোনেরা, আজকে বিজয়ের এই 42 বছর পর সবাই এখানে আমরা বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরেও বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি, সেই জন্য এখানে আসছি। আমরা কোনো দল ও মতের জন্য আসিনি, আমরা আসছি বাংলাদেশি। আমরা সবাই এখানে বাংলাদেশি। সবার কাছে আমি জাস্ট এটাই আপিল করব যে রাইট নাও বাংলাদেশের অনেক ইনোসেন্ট লাইফ, অনেক ইনোসেন্ট মানুষ মারা যাচ্ছে আমাদের কারাপ্টেড পলিটিশিয়ানদের জন্য। ডাজন্ট ম্যাটার হু ইজ ইট অ্যান্ড হু শি ইজ। আসুন আমরা সবাই ভয়েস রেজ করি এবং যার যতটুকু ক্যাপাসিটি আসে বিশ্বের দরবারে প্রতিটা মিডিয়াতে, আপনাদের ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে অ্যাওয়ারনেস করেন যাতে আরেকটা ইনোসেন্ট লাইফ, ইনোসেন্ট মানুষের জীবন দিতে না হয়। 1971-এ আমাদের মা বোনেরা অনেক অনেক আত্মত্যাগের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পেয়েছি, আর আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম সেজন্য আমরা এখানে আসতে পেরেছি। সো প্লিজ সবার কাছে আমার কাইন্ডলি বলছি, প্লিজ সবাই একটা দিকে লক্ষ্য করুন। আমরা এখানে কোনো দলের পক্ষ থেকে আসি নাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং আমরা যাতে সবাই বলতে পারি উই আর প্রাউড অফ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি, আজকে আমরা প্রবাসী এখানে আমরা সকলে এই সন্ধ্যায় উপস্থিত হতে পেরেছি। আজকে এই বিজয় দিবসে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 30 লক্ষ শহীদ এবং অগণিত দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা ভাই বোনদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল। আজকের এই বিজয় দিবসে আপনারা লস এঞ্জেলেসের প্রবাসী ভাই বোনেরা আপনারা দিকে আসছেন। আজকে বিজয় দিবস উপলক্ষে এই বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে সেই সুবাদে আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থ ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের জন্মলগ্ন থেকে স্বাধীনতা পূর্বলগ্ন আপনার 1952 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এখনো যত লোক বাংলাদেশের জন্য আত্মাহুতি দিয়েছে ওনাদের সবাইকে আমি শ্রদ্ধা রাখছি বাংলাদেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং আমরা যেই পার্টি করি না কেন, কিন্তু আমরা স্বীকার করতে হবে বাংলাদেশ যদি বঙ্গবন্ধু স্বাধীন না হতো আজকে এখানে কনসুলেট জেনারেল হতো না, আজকে আমরা মিটিং আসতে পারতাম। এবং একটা জিনিস আমাদের স্মরণ রাখতে হবে, আমরা এই বিদেশে বসেও আমরা দেশের অনেক ক্ষতি করছি, অনেক লোক অনেক প্রকার, এবং যেই পার্টির হোক আই ডোন্ট কেয়ার হু ইজ দি very time like 1971 আমি বলতে চাই ওই
some case of gang people come together. It's not time. Time is time. We eat together. Unification. দেশকে এখন রক্ষার জন্য যে কোনো উপায়ে আমরা দেশ রক্ষা করব। মুক্তিযুদ্ধ আমরা করেছি, অনেক রক্ত দেখেছি, রক্তের বন্যায় বয়ে গেছে সমগ্র বাংলাদেশ। আজকে পাকিস্তান থেকে সাম মন্ত্রী তারা বলছে যে উই কন্ডেম দিস কিলিং কাদের মোল্লা।